হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 কাপ পানি, পরিমাণ মতো লবণ। পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে সুজিটা সেদ্ধ করে নেব, তাই ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে ভালোভাবে সুজিটা সেদ্ধ করে নিচ্ছি। সুজিটা যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। সুজির গায়ে যে এক্সট্রা পানি লেগেছিল ওই পানিতেই ময়দা সেদ্ধ হয়ে যাবে। আমি সুজির সাথে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। ডো ঠান্ডা হওয়ার পরে আমি কিছু সময় মথে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম। ভালোভাবে আমি পিঠার ব্যাটারটা মথে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। খুব সফট একটি পিঠার ডো তৈরি করতে হবে, তাই আরও কিছু সময় মথে নিচ্ছি। যত ভালো মথবেন পিঠার ডোটা ততই সুন্দর হবে। পিঠার ডো থেকে আমি সামান্য একটু ডো নিয়ে নিলাম। এখন গোল গোল করে হাত দিয়ে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার তো দেখতেই পাচ্ছেন আমি চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা খুবই কমন একটা ডিজাইন, এই ডিজাইনটা কম বেশি সবাই পারবে। আমি আমার ইচ্ছা মতো ডিজাইনগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তবে চেষ্টা করবেন একই রকমভাবে পিঠাগুলো তৈরি করতে, মানে পিঠার পুরুত্বগুলো যেন একই থাকে। এখন আমি আর একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনটা করছি। চেষ্টা করেন পিঠাটার পুরুত্ব যেন একটু মোটাই থাকে, কারণ এই পিঠাটা আমি আবার শিরা তৈরি করে শিরার মধ্যে ভিজাবো, তাই যখন পিঠাটা তুলবো তখন যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি পাতার শেপ দিয়ে আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। চামিচ দিয়ে কেটে কেটে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনগুলো করছি। এরপর আমি খুব সহজভাবে একটি ডিজাইন তৈরি করব। এই পিঠা ভাজা চামিচগুলো সবার বাসায় থাকে। এই পিঠা ভাজা চামিচে একটি ডিজাইন করে নিলাম। এরপর আমি পিঠা বানানোর সাজে একটি ডিজাইন করলাম। চারদিক ঘুরে ঘুরে পুরোটা যেন ঠিক থাকে সেইভাবে ডিজাইনগুলো করলাম। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। হালকা গরম তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার পরে পিঠাগুলো ফুলে উঠবে, তাই ওই পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই পিঠাগুলো যখন এক পাশ শক্ত হবে তারপর অপর পাশে উল্টে দিতে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, কারণ পিঠা যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে পিঠাগুলো ভিজবে না। আমি ভালোভাবে ভেজে পিঠাগুলো তুলে নিচ্ছি। এরপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি ও এলাচি, দিচ্ছি সামান্য লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যেভাবে মিষ্টি পছন্দ করি আমি সেই পরিমাণেই চিনি দিয়েছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে বেশি বা কম পছন্দ করলে কম চিনি দেবেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। শিরায় বলক আসার পরে আমি চুলাটা অফ করে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণ শিরা আরেকটা পাত্রে তুলে নিয়েছি, কারণ সবগুলো পিঠা এখানে ভিজানো যাবে না। অর্ধেকটা পরিমাণ শিরা এখানে রেখেছি। আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন পিঠা ভেজার জন্য আমাদের 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। 5 থেকে 6 ঘন্টা পর দেখেন পিঠাগুলো কত সুন্দর ভিজে গেছে, একটা পিঠাও ভাঙেনি। তুলতুলে নরম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আশা করি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।